কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় পাহাড়ি এলাকায় প্রাকৃতিকভাবে বাড়ির আঙিনায় মৌ চাষ। মধু এক প্রকার মিষ্টি ও ঘন তরল পদার্থ। মৌমাছি ফুলের নির্যাস হতে মধু তৈরি করে মৌচাকে সংরক্ষণ করে। এটি উচ্চ ঔষধিগুণ সম্পূর্ণ একটি বিশুদ্ধ ভেষজ তরল এবং সুপেয়। এটি স্বাদময় এবং শরীরের জন্য উপকারী খাদ্য। প্রাচীনকাল থেকেই মধুর কদর রয়েছে। বিভিন্ন ফুল থেকে মধু আহরিত হয়ে থাকে এবং সেভাবে মধুর নামকরণ করা হয়, যেমন সরিষা মধু, লিচি মধু, ধনিয়া মধু, সানফ্লাওয়ার মধু ইত্যাদি। এসব মধুর বিভিন্ন গুণাগুণ রয়েছে এবং বিভিন্ন উদ্দেশ্যেও ব্যবহার হয়ে থাকে। প্রতি 100 গ্রাম মধুতে রয়েছে শর্করা 82.4 গ্রাম, চিনি 82.12 গ্রাম, আমিষ 0.3 গ্রাম এবং খাদ্য আঁশ 0.2 গ্রাম। এছাড়াও রয়েছে ভিটামিন বি ও ভিটামিন সি এবং সোডিয়াম, ক্যালসিয়াম, লৌহ, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম এবং জিঙ্ক। পানি রয়েছে 17.10 গ্রাম। বর্তমানে মধুর চাহিদা এবং দাম দুই বেশি। মধু চাষ বেশ লাভজনক। এসব দিক বিবেচনা করে খাগড়াছড়ি জেলাধীন পানছড়ি উপজেলার নবীনচন্দ্র কারবারিপাড়া এলাকার কৃষক ঈশ্বরচন্দ্র চাকমা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় বাড়ির আঙিনায় 10 বছর আগে 2টি মৌবাক্স বসিয়ে মৌ চাষ শুরু করেন। মধু সারা বিশ্বে একটি সুস্বাদু এবং পুষ্টিকর খাবার। আর এই মধু যদি হয় পাহাড়ি এলাকায়, তাহলে সেই মধুর গুণাগুণ বহু গুণে বৃদ্ধি পায়। কারণ এখানকার মধু যেটা পাওয়া যায় সেটা আসলেই বিভিন্ন রকমের ফুলের মধু, এক ফুলের না, বিভিন্ন রকমের ফুল। আমরা যেখানে আসছি এটা এই খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায়। এখানে এই পাহাড়ি এলাকায় মধু চাষ হচ্ছে। যিনি মধু চাষ করছেন তার বাড়ির আঙিনায় বিভিন্ন জায়গায় বক্স বসিয়ে চাষ করছেন। কিভাবে চাষ করছেন সেটা আমরা তার কাছেই শুনবো। আপনার এখানে বাড়ির চারিপাশে তো দেখলাম অনেকগুলো মধুর বাক্স, এবং আপনি এই মধু চাষের জন্য এখানে দেখলাম বিভিন্ন রকমের ফুল, অর্থাৎ সরিষা লাগিয়েছেন। এখানে পাশে লেচু গাছ আছে, অন্য অন্য ফুল আছে, সেখান থেকে মধু সংগ্রহ করছে। তো এটা আপনি কতদিন আগে আরম্ভ করছিলেন? আমি তো এটা প্রায় 10-12 বছর হয়। লাভবান আমি অনেক, মানে মধু তুলতে পারি। এই বছর এই সিজনের মধ্যে প্রায় 100 কেজি মতন মধু তুলছি এবং ওই ঢাকা, চিটাগাং এবং কক্সবাজারের দিকে বা খাগড়াছড়ির দিকে এগুলো বিক্রি করি। চৈত্র মাস, বৈশাখ মাস, এই জ্যৈষ্ঠ মাস, অর্থাৎ 3 মাসের মধ্যে 2.5 মাস ওই চলে মধু তোলা যায়। তারপরে বাকি সময় এমনি মৌমাছিরা ধরে না ফুলের সংগ্রহ, ফুলও ফুটে না, মধুও সংগ্রহ করতে পারে না, সেজন্য মধু হয় না। এই মাছিগুলা সংরক্ষণ করার উপায় কি বলেন? এই মাছিগুলো আপনার ফাল্গুন চৈত্র মাসের মধ্যে ওই ঝাঁক নতুন কুইন জন্ম হইয়া ওইগুলি মানে করে দেয়, ওই সারে দেয় আর কি। ওই কিছু সংখ্যক বাক হইয়া যায় আর কি। তো ওখান থেকে আমরা ধরে এখানে বাক্সের ভিতরে ঢুকাইয়া
ওখানে এইভাবে চাষ করা হয় আর কি। এই মধু কি আপনারা পিওর করার জন্য অন্য কোনো প্রসেস অবলম্বন করেন? প্রসেস আমার ঘরোয়াভাবে করি, মানে একটা পানি ডেকচির মধ্যে পানি রাখি, পানি রাখার পরে এইরকম একটা ডেকচিতে আমি মধু ডালার পরে ডালমুটা এটা আমরা নিচে আবার কিছুটা পাথর দিমু, পাথর দেওয়ার পরে এই মধুর ইয়েটা ওই পাথরের উপরে করে মানে পানি রাখবো, মানে ইনডাইরেক্ট ভাবে হিট দেওয়ার জন্য আর কি। নিচে আগুন দিলে ওই পানিটা হিট হয়ে গেল, ওই পানি থেকে আপনার হিট পাইয়া আপনার মধুটা হয়ে গেল, বাষ্প হয়ে পানিটা উঠে যায়, অরিজিনাল মধুটা থাকে। বর্তমানে 20টি মৌবাক্স স্থাপন করে সারা বছর মৌ চাষ করছেন তিনি। মৌ চাষ সম্পর্কে তিনি প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তার বাড়ির চারপাশে রয়েছে আম, জাম, লিচু, কুল, নারিকেল, সুপারি এবং বিভিন্ন ধরনের সবজি। এসব ফসলের ফুল থেকে মৌমাছি মধু সংগ্রহ করে থাকে। কৃষি অফিস থেকে তাকে মৌবাক্স, মৌমাছি এবং মধু সংগ্রহের মেশিন দেয়া হয়েছে। এখানে ফাল্গুন থেকে বৈশাখ মাস পর্যন্ত প্রায় 100 কেজি মধু সংগৃহীত হয়, যার মূল্য প্রায় 1 লক্ষ টাকা। বছরের অন্য সময় কম মধু উৎপন্ন হয়। এখানে উৎপাদিত মধু শতভাগ অর্গানিক, সেই জন্য এ মধুর চাহিদা ও দাম উভয় বেশি। তার দেখাদেখি আরও অনেকেই মৌ চাষ শুরু করেছেন। মৌ চাষ করে সবাই লাভবান হচ্ছেন। এইখানে পার্বত্য এলাকায় বনজ, ফলজ এবং ওষুধি গাছ সম্পূর্ণ এরিয়া। এখানে প্রচুর পরিমাণে বিভিন্ন মৌসুমে বিভিন্ন সময়ে বিভিন্ন ফুল ফুটে। তো ফুল থেকে আমরা যদি এই মূল্যবান মধুটা সংগ্রহ করি তাহলে আমাদের অনেক লাভবান হবে। এই প্রেক্ষাপটে আমরা কি করি, আমাদের কৃষি সম্প্রসারণ বিভাগ থেকেও যে উপজেলা পরিষদের ফান্ড থেকে আমরা বিভিন্ন সময়ে কৃষককে প্রশিক্ষণের জন্য আমরা ব্যবস্থা করি। পাশাপাশি যারা মধু চাষ করার জন্য আগ্রহী তাদেরকে সংঘবদ্ধভাবে নিয়ে এসে বিভিন্ন এনজিওতে নিয়ে তাদেরকে প্রশিক্ষণ প্রদান করাই। এবং পাশাপাশি আমরা নিজেরও, যেহেতু আমি নিজেও একজন ট্রেনিংপ্রাপ্ত এই মৌমাছি চাষের উপরে, আমি নিজেও ব্যক্তিগত উদ্যোগে অনেক কৃষককে বক্স হইতে শুরু করি মৌমাছি স্থাপন এবং কিভাবে মধু কালেকশন করে, কিভাবে প্রসেসিং করা হয়, সমস্ত কিছু তাদেরকে ধারণা দিয়ে এবং হাতে কলমে শিখিয়ে দিই। যার কারণে ওই আমাদের এলাকায় এই পানছড়ি উপজেলায় অনেক প্রত্যন্ত অঞ্চলেও প্রত্যেকটা কৃষকে একটা দুইটা করে বক্স স্থাপন করেছে এবং তারা নিজেরা মধু উৎপাদন করে নিজেরাই খাচ্ছে এবং উদ্বৃত্ত মধু তারা বাইরে বিক্রি করে তারা অনেক আয় করতেছে। মধুর একটি অনন্য গুণ হলো এটি কখনোই নষ্ট হয় না। 1000 বছর ধরেও মধুর গুণাগুণ অক্ষুণ্ণ থাকে। প্রক্রিয়াজাত করে মধু বিভিন্ন বোতলে প্যাকেটজাত করে বিপণন করা হয়ে থাকে। মধুতে পানির পরিমাণ কম থাকায় এতে কোনো রকম জীবাণুর আক্রমণ হয় না। দেশে আছে মধুর প্রায় 1,500 কোটি টাকার বাজার। মধুর উৎপাদন আগের তুলনায় বেড়েছে। এখন মধুর মানসম্পন্ন প্রক্রিয়াজাত নিশ্চিত করতে পারলে মধু রপ্তানি করা যাবে। বাংলাদেশ থেকে কিছু মধু ভারত এবং জাপানে রপ্তানি শুরু হয়েছে। মধুর অপার সম্ভাবনা রয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই কার্যক্রমকে সম্প্রসারণের জন্য চেষ্টা করে যাচ্ছে। উপসহকারী কৃষি কর্মকর্তাগণ মৌচাষীর ক্ষেতে গিয়ে মধু আহরণ ও প্রক্রিয়াকরণ প্রযুক্তি শিক্ষা দিয়ে যাচ্ছেন। এই কার্যক্রমকে আরও জোরদার করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করছে। পানছড়ি উপজেলায় প্রায় 112 জন মৌচাষী রয়েছেন। এই মৌচাষীরা দেখা যায় যে প্রাকৃতিকভাবে মধু উৎপাদন করে থাকেন এবং এই মধু উৎপাদনের জন্য বিভিন্ন ধরনের পরামর্শ, সহযোগিতা এবং টেকনিক্যাল সাপোর্ট কৃষি অফিস থেকে
দেওয়া হচ্ছে। তাছাড়া উপজেলা পরিষদের ফান্ডিংয়ে কৃষক প্রশিক্ষণ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, যেমন আমাদের তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় আমরা এই বছর 5 জন কৃষককে ফুড গ্রেড মৌবক্স আমরা দিয়েছি এবং এই প্রকল্পের আওতায় তাদেরকে এক্সট্রাকশন মেশিন এবং বিভিন্ন টেকনিক্যাল সহায়তা দেওয়া হচ্ছে। তাছাড়া বিভিন্ন এনজিও যেমন বাসা ফাউন্ডেশন এবং কারিতাস তৃণমূল উন্নয়ন সংস্থা, ওনারা মৌ চাষিদের নিয়ে কাজ করছেন এবং আমাদের পানছড়ি উপজেলায় তাদের একটি সংগঠন করে দেওয়া হয়েছে, যারা মূল কেন্দ্রীয় সংগঠনের সাথে সমন্বয় করে উপজেলার বিভিন্ন যে মৌ চাষি রয়েছেন তাদেরকে সংঘবদ্ধ করে একটি সমবায় সমিতি আকারে মৌ চাষ সম্প্রসারণের কাজ করছেন। মধু প্রাকৃতিক উৎসজাত একটি পুষ্টিকর খাবার। ঔষধ হিসেবেও মধুর কদর রয়েছে। মধুর ব্যবহার সর্বত্র। দেশে উৎপাদিত মধু সঠিকভাবে প্রক্রিয়া করা গেলে তা হতে পারে দেশের আর্থিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা আশা করি সরকারের মধু উৎপাদন বৃদ্ধি প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং এ প্রচেষ্টা দেশের সর্বত্র সমানভাবে ছড়িয়ে পড়বে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 3016, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। কৃষক ভাইয়েরা, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন, স্বপ্ন